तेरी है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरी है। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। পাঞ্জিপুরী সূচনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ওই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য পবিত্র কুরআন শরীফের সূরা আলে ইমরানের একখানা আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আলোচ্য বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট ও আমাদের মুসলমানের করণীয়, এই ব্যাপারে আলোচনা করার জন্য। প্রথম নম্বরে হইল আজকের সারা বিশ্বে জনসংখ্যার দিক থেকে মুসলমান একবারে নগণ্য নয়, মোটামুটি ভালো অবস্থানে। 600 কোটি যদি মানুষ হয়, এর মধ্যে 150 কোটির মতো হইল মুসলমান। সংখ্যায় মোটামুটি আমরা একবারে কম না। আগের তুলনায় আমরা এখন মুসলমানের সংখ্যা অনেক। শক্তির দিক থেকেও মুসলমান শীর্ষ অবস্থানে আছে। এই বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যে হাতিয়ার, সবচেয়ে বড় যে শক্তি, এটা মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এটার নাম হলো তেল। তেল হলো বর্তমান যুগের সবচেয়ে বড় হাতিয়ার। কালকে থেকে যদি তেল বন্ধ করে দেওয়া হয়, সারা বিশ্ব অচল হয়ে যাবে। তেল এমন এক জিনিস, এটা দৈন্য হতা কাঁচামরিচ পর্যন্ত এর হাত আছে। একবার এক অর্থমন্ত্রী বললেন যে আমি তো অন্য কোন জিনিসের দাম বাড়াইনি, তেলের দাম বাড়াইছি। উনি হয়তো ভাবছেন দেশের জনগণ একবারে বুকা। দেশের জনগণ তো একবারে অত বুকা না। তেলের দাম বাড়াইলে যে হাঁস মুরগি দৈন্য হাতা কাঁচামরিচ পেঁয়াজ সব বেড়ে যাবে, বিদায়ী দেশের জনগণ বুঝবার আর বাকি নাই। কারণ পাঞ্জিপুর এখানে দৈন্য মাথা কাঁচামরিচ আইতে গেলে এখন গাড়ি দিয়ে আসে, হাঁস মুরগি এখন গাড়ি দিয়ে চলে। আপনারা আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানেন, না ঘুমে গেছেন? লক্ষ্য করে দেখেন, সবটার সাথে তেলের সম্পর্ক এখন আসেনি না নাই? সুতরাং তেলের দাম বাড়লে সবের দামই বাড়বে অটোমেটিক। এখন এই তেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছেন, কাফেরের দেশে আল্লাহ তেল দেন নাই। রাশিয়াতে কিছু তেল পাওয়া যায়, কিন্তু যেখানে তেল পাওয়া যায় এটা মুসলিম এলাকা। ইমাম বুখারীর বাড়ি যেখানে, এই মাটির নিচে তেল। কিন্তু শক্তির দিক থেকে আমরা কম না, জনসংখ্যার দিক থেকেও আমরা কম না। রাষ্ট্রের পরিসংখ্যান হিসেবে 50-এর ঊর্ধ্বে রাষ্ট্র হইল মুসলিম রাষ্ট্র। কিন্তু এরপরেও আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। যেরকম ঠিক মুসলমান বড় অসহায়। মুসলমান এমন এক দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদ আজকে মুসলমানের ঘাড়ে চাপাইয়া দেওয়া হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় বোঝা যায়
যত সন্ত্রাসী এবং জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা হলো একজন রহমতের ফেরেশতা। এটার মূল কারণটা হলো আমরা দুর্বল, এই কারণে অপবাদ আমাদের উপরে চাপায়া দেওয়া হয়। থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি এক্সাম্পল দিয়ে বিষয়টা এইভাবে বুঝাইছেন, যত দোষ নন্দ ঘোষ মা মিলে বসে এক ছোট বাচ্চা বাতাস ছেড়ে দিছে। বাতাস বলতে কোন বাতাস নাম করলাম না, আপনারা বুঝালে। বাতাস ছেড়ে দিছে একজন মুরব্বী, আর তাপ্পড় মারছে ছোট বাচ্চারে। সে বলে আমাকে তাপ্পড় দিলেন কেন? কথা বলিস না, বাতিস না, থাক। পাশের আরেকটা লোক উনিও বাতাস ছেড়ে দিয়া তাপ্পড় মারছে ছোট বাচ্চারে, ওই হেরোই তাপ্পড় দিছে। জিজ্ঞাসা করে আমার তাপ্পড় দিলেন কেন? কান্দে আর বলে আমি কি দোষ করলাম? তখন পাশের লোকটাই কয় দোষ করছত না, কিন্তু বাতাস যে ওই সারক থাপ্পড় তুই খেতে হবে। বলে কেন? তুই দুর্বল, ফালটা দেওয়ার মতো ক্ষমতা এত জোরে কম। এই কারণে দুর্বল হওয়ার কারণে সকল অপরাধের বোঝা তোমার বহন করতে হবে। দেখেন না বাস্তবতা, এই দেশের কোন একটি কওমি বেসরকারি মাদ্রাসার বারিন্দায় নারী ধর্ষিতা হয়েছে বললা বাংলাদেশের ইতিহাস কেন 200 বছরের ইতিহাসে এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গোলাগুলির কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, এমন একটা রেকর্ড পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার বারিন্দায় ছাত্ররা উস্তাদের লুঙ্গি পাঞ্জাবি টেনে খুলে নিয়ে গেছে, এর কোন প্রমাণ যখন আছে? কিন্তু এরপরও জঙ্গিবাদের অপবাদ মাদ্রাসার ছাত্ররার উপরে, মাদ্রাসার উপরে। আর কলেজ ভার্সিটির ইতিহাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় 100 জন নারী ধর্ষিতা হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান বসে। ময়মনসিংহের এক কলেজের বারিন্দার ছাত্ররা টিচারের শার্ট আর কুট টাইনে ছিঁড়ে লেগে গেছে। সেখানে দুই পক্ষের অস্ত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ ভার্সিটি বন্ধ দেওয়া হচ্ছে। আপনারা আমার মাত বুঝেননি? সব অবাস্তব বললাম না বাস্তব? পত্রিকা উল্লেই লিখবেন 5-8 লম্বা রান্দা লইয়া ছবি এমনি দেখা হয়ে দেখায়। কিন্তু এরপরও জঙ্গিবাদ আর সন্ত্রাসীর অপবাদ কলেজ ভার্সিটির কোন ছেলেকে দেওয়া হয় না। না দেওয়ার কারণ মাদ্রাসা দেখে দেওয়ার কারণ হলো এরা দুর্বল। ঠিক কিনা? আর কলেজ ভার্সিটির ছেলেদেরকে যদি জঙ্গিবাদ কোন মন্ত্রী কয়, তাহলে হকিস্টিক দিঘা বাড়িয়া মন্ত্রীগিরি ছুড়াই নিব। জোরে কোন ঠিক কিনা? তাহলে সকল অপবাদ দুর্বলের উপরে চাপাইয়া দেওয়া হয়। ঠিক আজকে সারা বিশ্বে সকল অপবাদ মুসলমানের উপরে চাপাইয়া দেওয়া হয়। কেন? মুসলমান আজকে অসহায়, বড় দুর্বল, এই জন্য সব দোষ মুসলমানের কাঁধে। কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? সংখ্যায়ও আমরা দুর্বল না, অর্থের দিক থেকেও আমরা দুর্বল না, রাষ্ট্রের সংখ্যা হিসেবেও তো আমরা কম না। কিন্তু আজকে মুসলিম এত লাঞ্ছিত অপমানিত কেন? অথচ আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। মুমিন যদি বিপদে পড়ে, ইমানদাররা বিপদে পড়ে, তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
আলাইনা, আল্লাহ বলেন আমার উপর হক, আমার জিম্মাদারি যে হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা, মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে কিভাবে করবেন, যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। আর তুই কর, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, পয়গম্বর যেখানে যাক ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এটা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন, সেখানে আমি জিবরাইল আসা আর কোন বাধা রয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন, যে আওয়াজ হচ্ছে এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, সমস্ত কাঙ্কর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনুস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে
যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে। কেমনি ভাবে? এমনি ভাবে। এই কথা বললেই এটার মাঝে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে? ঘুমায় আছেন নাকি আল্লাহ ছাড়া কেমনে যাবে? তো কিছু হ্যাঁ না তো বলবেন। আমরা সমাজ যদি কয় এমনি এমনি, কেমন যেরকম ঠিক কিনা, এই কাযালিকা যেখানে আসে সেখানেই একটা প্রশ্ন দাঁড়ায়। এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাযালিকা। কাযালিকা এমনি ভাবে, এমনি ভাবে বলতে কেমনি ভাবে? এই প্রশ্নের জবাব যে কাযালিকা, যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিষিদ্ধ বেষ্টনীর ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে ভারত ঘেরাও করে আছে, সুতরাং আমরা বাঁচবো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিষিদ্ধ বেষ্টনীর ভিতরেও যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তিলাওয়াতকে তো আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হয়েও না। নিরাশ হওয়ার কোন কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যে নিরাশ হওয়ার কোন কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। একটু যেরকম দাঁত শক্ত না নরম, আর জিহ্বা নরম না। তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না? তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বার পেছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পেছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যাইতো, আর না হয় বামে, আর না হয় সামনে। যেই কোন দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি শেষ, বের হওয়ার কোন রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ করতে হবে, যেরকম ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর তো জোরে কম, বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইল উপকার করলেও কামড় মারে। দাঁতের চিবায় যদি গোস্তের টুকরা আটকা যায়, খিলেল দিয়েও লাগাল না হওয়া যায়। জিহ্বার কিন্তু খবর আছে, জিহ্বা দেখবেন কতক্ষণ হরে হরে ঠেলে, ঠিক না? বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোস্তের টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির করবে না কামড় মারে দিব? আর একটু জোরে কন, কামড় মারতো না নি? তখনও কামড় মারে। দাঁতের উপকার করতে গেলেও কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত ও তাবলীগে ভালো কাজ করতেও যদি কোন মহল্লায় যায়, একদল আছে গাঠি গুটি উড়ায় বাইরে ফালাই দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে আইলো ফালাই দেও কেন? বাতিলের কাজ হইলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হইলো তুমি যতই কামড় দাও, আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর একটু জোরে বলেন, ঠিক আলে হকের কাজ হইল বাতিল যতই হামলা করুক, যতই জঙ্গিবাদ বলুক,
যখন ওয়াহাবি বললা গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হলো আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাব, থামবো না। আবু জাহিলের কাম হইল হামলা করা, রসুলের কাজ হইল এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেলাও জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান কান হইয়া পড়ে যায়। আপনার পাঞ্জিপুরির কেউ দাঁত পড়ে না মনে হয় না, বসে, কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়রা পড়ে না। একটু জোরে বলে, দাঁত শক্ত হইলে কি হবে? তিন দিক থেকে ঘেরাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খান খান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। ধরে বলেন ঠিক না? তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হোক, ব্যঙ্গে খান কার হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, কেন হওয়ার কারণ, নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, দেখবেন এটাকে কন্ট্রোল করা যায় না। আমরা ছোট সময় দেখছি, বাবা আরো কিছু লোকরে ডাকাই না, এটার একটু সাইজ করে দাও। আমার কথা বুঝেন না? নিজেরই সন্তান, এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কন্ট্রোল করা যায় না, তখন আদি ভাড়ার লোকরে ডাকাই না, এটার কিছু ফিটটা সাইজ করে দাও। না কেন? এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা। বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিছায়, আল্লাহ বলেন তোমরাও যখন আমি আল্লাহর কথা মানবে না, মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে, যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে ফিটাইয়া তোমরা সাইজ করব। আর তো জোরে কম, এটার একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বলবো? কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন গড়ে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে খায়? কাকে খায়? ডাকে খারে, ডাকে খারে। কুকন রে ভাত খায় কে? দা কাকে? কাকে যদি খায়, কুকন রে দেয় এখানে। আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন করে আয়, দুধ মাখা ভাত খাইয়া যা। যেরকম ঠিক না? ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়ায়। এটা কি কবিতা? ও কবিতা ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মাহজুব আছে, উজ্জ আছে। কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে, মা খাওয়াবে, কিন্তু কুকন এটা দুষ্ট। কুকন সে বাড়ির গেইটের বাইরে চলে গেছে, মা ডাইনে গেলে হে বামে যায়, মা বামে গেলে হে ডাইনে যায়, ধরা দেয় না। মা অগ্রসর হলে মাটির শাখা দিয়া ইটা মারে। মা তখন বলেন, এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে, আমার কিছু না, কিন্তু ধরো দেশ না, উল্টা আমারে আরো ডিল মার। তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না, কাউরে খাওয়াইল।
ছিল তোর, কিন্তু তোর আসর এনে কাউয়া খায়। তাহলে কবিতাটা হবে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর দুধ মাখা বা তোর আচরণে কাকে খায়। আর একটু জোরে কম। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নিচের তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল, শক্তিশালী হবে, আমি আল্লাহর ইবাদত বন্দী করবে, আমার গোলামি করবে। কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আর অন্যায়ের গুলিতে তেল জমে গেছে, চর্বি জমে গেছে। এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতি বিশ্বাসী হয়ে গেলে, তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতি বিশ্বাস করো, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো, ভাস্কর্যের নামে তোমরা মূর্তি স্থাপন করো, মূর্তির সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ করো, যেরকম ঠিক না। তোমরা যখন কবরের সামনে গিয়ে সেজদা দাও, তোমরা যখন মূর্তির সামনে সেজদা দাও, তোমরা যখন এক ভণ্ডর সামনে গিয়ে মাথা ঝুঁকাও, নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইছ, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর একটু জোরে বলে। অথচ মুসলমান যখন নিজে, আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল, জিনিসের দাম যে বাড়ছে, এটার কারণ কি? আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে, এমপি পরিবর্তন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন চাউল এমন সস্তা হবে, বস্তা ভরে রাস্তার কিনারে ভালাই রাখবে আর নিয়ে আসবেন। আর হয়তো তেল সোয়াবিন এগুলো খাল দিয়ে বসে দেব, বালতি বইরা নিয়ে আসবেন, এমন আশা করে কিন্তু বসে আছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে। কিন্তু আদৌ হবে না। একটু জোরে কন। একবার আমাকে বললো, হুজুর ওয়াজ করলে খালি হবে? জিনিসের দাম যে বাড়ছে এগুলার কিছু প্রতিবাদ করার দরকার নাই। কি জিনিসের দাম বাড়লো? যে চাউলের দাম বাড়ছে। আমি না বাড়ে আমার কি হইলো? 500 টাকা কেজি হইলো, আমার তো কোনো সমস্যা নাই, আমি সারা বছর মানুষের গরুই খাই। 500 না 1000 হইলে কি? তেলের দামও বাড়ছে, তা তো সমস্যা, কারণ আমার গাড়ির তো আর কেউ তেল খাওয়ায় না। দিলাম মিছিল, তেলের দাম কমাতে হবে, আর না হয় গদ্দি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিল, আরেক দল ক্ষমতায় গেল, যাওয়ার পরে আরো 10 টাকা করে তেলের দাম বাড়াইছে। তখন জিজ্ঞাসা করলাম, এখন বাড়াইলেন কেন? আমাকে তখন জবাব দেয়, হুজুর দেশ চালাইতে গেলে তো তেলের দাম বাড়াইতে হবে, না সরকার চালাবে কিভাবে? আমি বললাম, এই কথা তো আগের বেড়ায়ও কইছিল, তুমি আর কইয়া লাভ কি? জোরে কণ্ঠ কিনে আরো জোরে। মূল সমস্যা এখানে নয়, মূল সমস্যা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দাম বাড়াও, তখন জিনিসের দাম কমবে, তোমার দাম বাড়বে। আর তুমি যখন তোমার না দাম কমাইয়া দিবে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে, তুমি যখন সৃষ্টির সেরা হয়ে কবরের সামনে মাথা নত করবে, বানরের সামনে মাথা নত করবে, জটাওয়ালার সামনে মাথা নত করবে, মূর্তির সামনে মাথা নত করবে, তখন তোমার দাম কমবে, পেঁয়াজ রসুনের দাম বাড়বে। পৃথিবীর কেউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না। আর টিভি বাস্তবতা যেরকম থেকে। আর সাহাবাই কেরাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে তারা জানে না, যেরকম ঠিক না। এই কারণে তাদের দাম বাড়ছে, জিনিসের দাম কমছে, যেরকম ঠিক না। আল্লাহু আকবার। সংখ্যায় কম, কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন নতুন, তাই ফজরের নামাজ তিনি পড়ালেন। পড়ানোর পরই দেখে 60,000 সোলজার সামনে এসে দেখে বলতেছে, হে মুসলমানেরা, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে চলে যাও? কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে, আসো জান্নাতে পাঠাই। জান্নাতে পাঠাই না, ক্রিটিসাইজ করতেছে। এই ক্রিটিসাইজটা কেন?
এর একটা কারণ আছে। কারণটা হইল মুসলমানরা যখন ইয়ারমুকের মাঠে গিয়ে তাবু গাড়ল, হিরাক্লিয়াস রাজা তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে, রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খোঁজ খবর নেও তো। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা যে রিপোর্ট দিছে